আচ্ছা, রসুলের জামানায় শয়তান ছিল কিনা? ছিল। হ্যাঁ ছিল। অনেকে সন্দেহ আছে, আওয়াজ দিয়ে বলেন। ছিল। রসুলের জামানায় শয়তান ছিল? ছিল। রসুলের আগে ছিল। ছিল? সন্দেহ বুঝছে। রসুলের আগে শয়তান ছিল? শিওর? বলতে হবে, ওয়াজ কিন্তু মুখস্থ। আমি বলছি আগে শয়তান ছিল। শুধু রসুলের জামানায় না, একবারে বাবা আদমের আগ থেকেও শয়তান। কি কথা ঠিক কি না? বাবা আদমের আগ থেকেও কি এই পৃথিবীতে কিছুই ছিল না। মানুষ তখনও সৃষ্টি করেন নাই আল্লাহ। আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন। কি কথা ঠিক কি না? কোন জাতিকে? জিন জাতিকে সৃষ্টি করছেন। জিন জাতিকে সৃষ্টি করার পরে এদেরকে যে তোরা বাদশাহী কর, রাজত্বগিরি কর, এরা বাদশাহী রাজত্ব পৃথিবী পাইয়া এমন সুন্দরভাবে তারা আল্লাহর বিরোধিতা শুরু করছে। আরাম আয়েশ পায়া আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে ওদের উপরে অ্যাকশন চালা। আচ্ছা, ধরে মারা শুরু করে এক সাইড থেকে, এমন ভাবে মায়ের শুরু করছে, মারতে মারতে এই জমিন ছাড়া করছে, সব শেষ। বড় শয়তান দিশা মিশা না পায় সাগর পাড়ি দিয়ে একবারে শেষ সীমানে গিয়ে পড়ছে। ফেরেশতারা গিয়ে ওই জায়গায় দোষ, ভাই আমারে মারবি কেন? আমি তো আল্লাহর বিরোধিতা করি না, আমি তো আল্লাহর গোলামি করি। একটি হাদিসের রেওয়াতে আছে, পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি নাই যে শয়তান আল্লাহর সেজদা দেয় নাই। আপনি কয় ঘন্টা সেজদা দেন? ইমাম সাহেব যদি 3 বার সুবহান রাব্বিল আলার জায়গায় 5 বার কয়, মুসল্লির গার ব্যথা শুরু হয়। তখন দিশা মিশা না পায় কাশি দেওয়া শুরু করে। আছে না নাই? ইমাম সাহেব উঠে না কে? এটা তো আর মুখ দিয়া কইতে পারে না। এখন খালি এই জাতীয় মুসল্লি আছে না নাই? নজরুল ভাই বলতে পারবো, তারাবির মধ্যে মুসল্লি একজনের মোবাইল আইছে, বারবার মোবাইল আইছে। এশার নামাজের মধ্যে দিশা মিশা না পাই আর মোবাইল রিসিভ করে, আরে বেটা আমি নমাজ পড়তাছি, রাগ নমাজের মধ্যে। তো এখন আচ্ছা বলেন নমাজ হইছে? হ্যাঁ, তখন আমি মাইক দিয়ে বলে দিছি আপনার নমাজ হয় নাই, আপনি আবার নমাজ পড়েন। তো এরকম মুসল্লি আমরা। তো শয়তান এক সেজদা দিয়ে 600 বছর আছিল, তারপরও সে শয়তান কেন? তারপরও ছিল জাহান্নামে হলো কেন? দোষ কোথায়? সমস্যা কোথায়? একটা কথা সে মানে নাই, এক কথা মানে নাই। সেই কথাটা হলো কলি উসজুদু লি আদম, আদমকে সেজদা দাও। কাকে? আদমকে সেজদা দিতে বলছে, এই কথাটা মানে নাই। সেই বললেন কি খলাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি আদমকে সেজদা দিতে পারি নাই। আল্লাহ বলছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। কি রে শয়তান, তোকে কে নিষেধ করলো আমার আদেশকে মান্য করতে? আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, ওকে বানাইছেন মাটি দিয়া। আগুনের কাজ উপরে উঠা, মাটির কাজ নিচে যাওয়া, আমি নিচে যাইতে পারব না। আল্লাহ বললেন তোর ভিতরে অহংকার ঢুকছে, তুই বড় হুজুর, বড় সেজদা দিছ, আসমান জমিনে বহুত গোলামি করছো, এই অহংকার ঢুকছে। অহংকার হচ্ছে সমস্ত কিছুর পতনের মূল। কি কথা ঠিক কিনা? এক অহংকার, 1 সেকেন্ডের অহংকার আপনার 60-70 বছরের ইবাদত ধ্বংস করে দিবে। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই অহংকার করছস, আমার কথা অস্বীকার করছস, যা আজকে থেকে তুই নৈরাশ, তুই শয়তান। কথা মানে নাই কয়টা? একটা। জোরে কন। একটা। আরো জোরে কন। একটা। আর দেখেন, আর আমরা মুসলমান ইমানদার দাবি করি, আমরা কথা মানি না 5টা। শয়তান যদি এক কথা না মানি না বেঈমান চিরকাল জাহান্নামে হতে পারে। আপনারা আল্লাহ আদেশ করছে 5টা, শয়তানরে করছে 1টা। আপনি 5টা যদি না মানেন, আপনি কয় রকম শয়তান হইবেন? এরপর কেইসা মুসলমান হয়? এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে আপনারা ডাক দিছে, কারণ আপনি একজন মুসলমান পরিচয় দেন, ইমানদার পরিচয় দেন সমাজে,
কি কথা ঠিক কিনা? আমি মুসলমান, বাবা মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল করিম, আমি মুসলমান বংশে, মরে গেলে জানাজা হবে, কবর হবে, কিন্তু এই নামে মুসলমান কিন্তু কামে মুসলমান। এই জন্য আল্লাহ আয়াতে সতর্ক করছে, শয়তানটা আদেশ করছে একটা, না মানার কারণে চিরকাল জাহান্নামী, তোরে আদেশ করছি 5টা, সাবধান 5টার একটাও যদি ফেল করস তো ইমানদারের খাতায় নাম থাকবে না। দুনিয়ার মানুষ তোকে ইমানদার বলবে, আমি আল্লাহ বলবো না। ঠিক কি কথা ঠিক কিনা? ঠিক। কয়টা আদেশ? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন, এক নাম্বার হলো শাহাদাতে, কালিমা পড়ে সাক্ষী দিতে হবে, কালিমা পড়তে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও গোলাম, এটা স্বীকার করতে হবে। তাহলে আপনি 1 নম্বর পরীক্ষা একটা। 2 নম্বর পরীক্ষা হলো ওই ইকামিস সালাহ, নামাজ পড়তে হবে। 2 নম্বর পরীক্ষা কি? নামাজ। আল্লাহ 2 নম্বর আদেশ কি বলেন? নামাজ। 1 নম্বর আদেশ ছিল কি? কালিমা পড়া মুসলমান হওয়া। কি কথা ঠিক কি না? আর রাসূলকে রাসূল হিসাবে স্বীকার করা। কি কালিমার সাথে নবীর নাম আছে না নাই? একজন হিন্দুরে বলবেন, খ্রিস্টানরে বলবেন, দেখবেন কালিমা পড়া একবারে মুসলমান হয়ে গেছে, কিন্তু 2 নম্বর আদেশ তার মধ্যে নাই, ওই ইকামাস সালাহ কি নাই? নামাজ নাই। 2 নম্বর আদেশ। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত ফরজ হইছে, যাকাত যদি না দেন, কি কথা ঠিক কি না? 3 নম্বর ওয়াল হজ, হজ ফরজ হইছে, হজ করেন নাই, ফেল করছেন, আদেশ অমান্য করছেন। তারপরে ওয়াসাউমি রমাদান, রমজানের রোজা রাখে নাই। আচ্ছা, বর্তমানে এই যে 30 তারিখ থেকে পরীক্ষা, 10টা সাবজেক্ট এসএসসি পরীক্ষা শুরু হবে, ঠিক না? 9টা সাবজেক্টে 100 মার্ক করছে, কিন্তু দেখা গেছে এক সাবজেক্টে 32 পাইছে। বাংলাদেশ সরকার কি তাকে পাস বলবে? না। হ্যাঁ না। গোল্ডেন A+ পাবে না, জিপিএ 5 না, নাকি ফেল? ফেল। কারণ কি? একটাতে কম পাইছে, 1 নাম্বার কম পাইছে। 1 নাম্বার মানে একটা ফেল, একটা কি করছে? ফেল করছে, বাকি সব দিনে ফাঁস। তাহলে সে দুনিয়ার আইনে, সরকারি বিধানে যদি সে পাস করতে না পারে, ফাঁসের ছাত্র না হয়, সে যদি একজন সফল ছাত্র না হয়, একটা মুসলমানের উপর 5টা বুনিয়াদ হচ্ছে, 5টা জিনিস, সেই যদি একটা ফেল করে, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ বলছে পরিপূর্ণভাবে মুসলমান হও। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে হাদিসে নিয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মনে আছে কি বলছি? শয়তান ছিল, হ্যাঁ ছিল। শয়তানের অনুসারী ছিল, হ্যাঁ কথা বলে না বাবা। শয়তানের অনুসারী ছিল। শয়তানের অনুসারী 1 নম্বরে আল্লাহ রসুলের জমানায় কে ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। মুসা নবীর জমানায় কে ছিল? ফেরাউন। কথা কন। ইব্রাহিম নবীর জামানায় কে ছিল? নমরুদ। এই তো দিয়ে আপনাকে ওয়াজ মুখস্থ আছে। শয়তানের অনুসারী, এদের পরিচয় করে দিচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কে ছিল? আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 2 গ্রুপের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ছিল কি ছিল না? ছিল। কি নিয়ে ছিল? একটা বলেন, কি নিয়ে ছিল? একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের অবসান সহজে হয় নাই, এখনো পর্যন্ত। এখনো আছে না নাই? এখনো আছে। এই দ্বন্দ্বের অবসান সহজে হবে না। এক পক্ষ থাকবে কালিমার পক্ষে, আরেক পক্ষ থাকবে কালিমার বিপক্ষে। এক দল থাকবে রাসূলের পক্ষে, আরেক দল থাকবে আবু জাহেলের পক্ষে। এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলবে। খোদার কসম খেয়ে লাগে বলতে পারি, কালিমার পক্ষের লোককে কোশ্চিন করো, দমানো সম্ভব হবে না, হবে না ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে মেরে গেছে।
আবু জাহেল রসুলের বংশধর, চাচা, ভাই বারাদার, মক্কার বাদশা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, রসুলের বিপক্ষে যায়। এর কারণ হচ্ছে কি, রসুল কার কথা বলে? আল্লাহ। আপনিও যদি এই বর্তমান যুগে আল্লাহর কথা বলেন, আপনার বিরুদ্ধে একদল লোক যাবে কি যাবে না? এদের পরিচয় হলো আবু জাহেলের উত্তরসূরি, নমরুদ ফেরাউনের উত্তরসূরি। কথা ঠিক কি না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর মাইর খেয়েছেন। মাইর খাওয়ার পরে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরও মক্কার বেঈমানরা রসুলকে শান্তি দেন নাই। মাত্র মদিনায় গেছে, যাওয়ার পরে আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী নিয়ে মদিনা হামলা শুরু হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনায় গিয়ে বসতেও পারেন নাই ঠিক মতো। মুসলমান বাড়াইতেও পারেন নাই, এখনো দল শক্ত হয় নাই। মাত্র 313 জন হয়েছে, তাও বুড়া গুড়া মহিলা পুরুষ। আবু জাহেল গেছে কয় হাজার লেয়া? 1000 নেয়া। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে আছে। ভাইয়েরা আমার, হামলা করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইছে আবু জাহেল চলে আসছে। আবু বকরকে ডাক দিছে, আবু বকর, আবু জাহেল নাকি আসতেছে দল নিয়া, মদিনা দখল করবে, আমাকে মারবে, তুমি কি বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, চিৎকার দেয়া দাঁড়ায়া গেছে। কেমন আশেক ছিলেন রসুলের, কেমন প্রেমিক ছিলেন! চিৎকার দেয়া দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে বহুত মাইর খাইছি, আপনাকে মারছে, আমাকে মারছে, মুসলমানদেরকে মারছে, থাকতে দেয় নাই। মদিনায় আসছি, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যদি আসে হামলা করে, আমি আবু বকর বসে থাকতে পারবো না। যদি আপনি ইজাজত দেন, আমি আবু বকরের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আবু জাহেলকে মদিনার এরিয়া থেকে আমি যাইতে দিব না। আবু বকরের কণ্ঠে যখন এই কথা শুনলেন, ওমরকে ডাক দিলেন, ওমর তুমি কি বলো? ওমর বললেন, আমি কি কোন, আমি তো মক্কায় শেষ হয়ে গেছি, মক্কায় মরে গেছি, আমার মরা মক্কায় হয়ে গেছে। আমি এখন আবু জাহেলের না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। মক্কা থেকে যতজন মুহাজির আসছে সাহাবী সবাই প্রস্তুত। রসুল চিন্তা করলেন, শুধু আমরা মক্কাররা তো হলে হবে না, মদিনায় যারা স্থানীয় মানুষ তাদের থেকে মতামত নেই। মদিনার স্থানীয় মানুষগুলো ডাক দিছে, তাদেরকে বলা হয় আনসারি, সাহাবী আনসারি, যারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিছে। তো আনসারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা আশ্রয় দিয়েছি, আপনাদেরকে আশ্রয় দিয়েছি, আমাদের অন্তরে বুক ভরা ভালোবাসা আছে। আমার দেশে, আমার মাটিতে আবু জাহেল আপনাকে মারবে, আমরা কখনো বরদাস্ত করব না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো আশিকে রাসূল, আশিকে সুন্নি হচ্ছে এটা, প্রকৃত সুন্নি। আজকে আপনার সামনে, আমার সামনে, বাংলার মাটিতে রাসূলকে যারা সন্তান চরিত্রহীন বলে গালি দেয়, আপনি সুন্নি দাবি করে রাস্তায় নামতে আপনার কষ্ট হয়, তাহলে বোঝা গেল এটা আমার নামে সুন্নি, নামে আশেক। কি কথা ঠিক কি? এই যে আমি যতবার রসুলের নাম দিলাম, আমি খেয়াল করলাম আপনারা চোখের মধ্যে গিয়া ফু দিলেন। একটি হাদিস আসছে, রসুলের নাম শোনার পরে কেউ যদি চোখে ফু দেয়, তার চোখের জ্যোতি বেড়ে যায়। সুবহানাল্লাহ। রসুলের নামের মধ্যে বরকত আছে না নাই? এত বরকতপূর্ণ রসুল, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই, জাহান সৃষ্টি করতেন না, সেই রসুলের বিরোধী পক্ষ বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? হ্যাঁ ভাইরা আমার শুনেন এবার। আনসারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার মাটিতে আপনাকে মারবে, এটা আমরা সহ্য করব না। রসুল শক্ত হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন। 10 বছরের 63টা যুদ্ধ করছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। 63টা যুদ্ধ করছে 10 বছরের মধ্যে। 13 বছর মাইর খাইছে মক্কায়, নবুয়াতে 23 বছর, মক্কাতে 13 বছর চলে গেছে, খালি মাইর খাইছে। মদিনায় গিয়া যখন পিঠটা দেয়ালে ঠেকে গেছে,
আর পিছনে জায়গা নাই, তখন রসুল ঘুরে দাঁড়াইছে। বেলাল ঘুরে দাঁড়িয়ে গেছে, খাব্বাব ঘুরে দাঁড়িয়ে গিয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী ঘুরে দাঁড়িয়ে গেছে। এমন ভাবে দাঁড়াইছে, একটা কাফের গো ছাড় দেন নাই। মুসলমান শুনেন, যদি পরিপূর্ণ ইমানদার দাবি করেন, যদি পরিপূর্ণ সুন্নি আপনি বিশ্বাস করেন, আপনার দেশে আপনার মাটিতে আল্লাহ রসুলকে গালি দিয়ে এই দেশের পীর আউলিয়ার মাটিতে থাকবে, এটা কখনো বরদাস্ত করা যায় না। কথা ঠিক কিনা? এই জন্যই বেঈমানদের বিরুদ্ধে যদি কোন উলামায়ে হক ডাক দেয়, নামবেন তো রাস্তায়? ইনশাআল্লাহ। কারা কারা রসুলের আশিক হয়ে রাস্তায় নামতে রাজি আছে? হাত তুলে দেখো। আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে কয়টা যুদ্ধ করছে? 63টা। 23টা যুদ্ধে রসুল নিজে সেনাপতি। কি নিজে? কি সেনাপতি? নিজে সেনাপতি, যুদ্ধের পোশাক পরছে। উহুদে যান, আল্লাহ পাক আমাকে প্রত্যেক বছর 2-3 বার নেয়। উহুদের মাঠে গিয়ে দেখবেন সেই প্রমাণ, জ্বলন্ত প্রমাণ এখনো পড়ে আছে। প্রত্যেকটা সেক্টরে যান, সেই প্রমাণ কোরআন হাদিসের সব স্থানগুলো, সেক্টরগুলো পড়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধে যেতে পারেন নাই। সেই যুদ্ধটা হলো মুতার যুদ্ধে। আমি একটা ঘটনা রসুলের শান নিয়ে আপনাদেরকে শুনে আমি আমার বয়ান শেষ করব। কারণ আজকের এই মাহফিলের প্রধান অতিথি আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা শাহ জাইনাল আবদিন কাদেরী সাহেব। অত্যন্ত ভালো, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। উনি আসবেন, সময় কম নেবেন। আমি সময় নিয়ে তার মূল্যবান সময় নষ্ট করতে চাই না, যেহেতু আমি আপনাদের ঘরের মানুষ। আমার অনেক মুসল্লি আছে গুলিস্তানের এখানে, কি কথা ঠিক না? বাইরে আমার মুতার যুদ্ধে, মুতারা হলো সিরিয়ার মধ্যে পড়ছে। কোন দেশে? সিরিয়া। সিরিয়া। সেখানে সিরিয়ার মুতার সেই জায়গায় সবচেয়ে বড় একজন ফালোয়ান ছিল, যার নাম ছিল রুস্তম ফালোয়ান। কি নাম? রুস্তম ফালোয়ান। এখনো নাম আছে বিশ্বের মধ্যে। কত বড় বাদশা ছিল, শক্তিশালী ছিল। রুস্তম ফালোয়ান দেখলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আস্তে আস্তে গোটা দেশগুলো ইসলামের পতাকা উঠতেছে, মুসলমান বিজয়ী হচ্ছে। রুস্তম ফালোয়ান সেই জায়গা থেকে শক্তি অর্জন করলেন। সে স্বপ্ন দেখলেন, অর্থাৎ সে প্রস্তুতি নিলেন যে মুহাম্মদকে শেষ করে দিতে হবে, না হয় আমাদের এই দেশ থাকবে না, মুহাম্মদের হাতে চলে যাবে, আমাদের রাজত্ব শেষ হয়ে যাবে। 1 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত করছে। কয় লক্ষ? 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। তখনকার জমানায় 1 লক্ষ সেনাবাহিনী সশস্ত্র অস্ত্রসজ্জিত হইয়া নবীর বিরুদ্ধে অস্ত্র তৈরি করা, বিরুদ্ধে লাগা কত শক্তিশালী ভাইরা আমার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোয়েন্দা বাহিনী সংবাদ দিছে, ইয়া রাসূলুল্লাহ, রুস্তম ফালোয়ান তো 1 লক্ষ সেনাবাহিনী তৈরি করছে। আমার নবী, প্যারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মিম্বারে বসিয়া যায়। মিম্বারে বৈশা গিয়া রে বাবা ওই জায়গায় এলান দিয়া দে, বেলালকে বলে, বেলাল যাও যাও মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে এলান দিয়া দাও, সমস্ত সাহাবীদেরকে ডাকো, মুসলমানদেরকে ডাকো। এই মুহূর্তে ইসলাম রক্ষা করতে হইলে এই মুহূর্তে প্রস্তুতি নিতে হবে। যার যা কিছু আছে সব কিছু যাতে নিয়ে তৈরি হইয়া চলে আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে সব জায়গায় এলান দিয়া দিছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া
হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ যখন মদিনার মুসলমান ইমানদারের কানে যখন চলিয়া যায়, প্রত্যেকটা ইমানদার মুসলমান যার যা কিছু আছে সব কিছু নিয়া মসজিদে নববীর মধ্যে দৌড়ে চলে আসছে। এই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজটা যখন এমন একটা মরুভূমির প্রান্ত দিয়া বেলাল দৌড়ায় আর চিল্লান দিয়া যখন ডাকে হাইয়া আলাল জিহাদ, ওই মরুভূমির প্রান্তের মধ্যে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা কুড়ি ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা শুয়া রইছে, বিধবা মা শুয়া রইছে, তার কোলের মধ্যেই তার ছোট্ট একটা বাচ্চা শুয়া রইছে। ওই বাচ্চাটা ঘুমায় আর বেলালে হাফসির হাইয়া আলাল জিহাদের আওয়াজ যখন ওই মার কানে চলে যায়, ওই মার দুই চোখ দিয়া পানি জরজরিয়া বাইর হইয়া যায়। ওই মার চোখের পানি যখন বাচ্চার চোখের মধ্যে যখন পরে, চেহারার মধ্যে যখন পরে, ওই পড়ার পরে বাচ্চাটার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই বাচ্চা যখন ওই মাকে বলে, মা তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি গো মা? এই কথা বলার পরে মা বলে, বাবা তুমি ঘুমাও, তুমি আমার মনের কষ্ট কোশ্চিন কালেও বুঝবা না। ওই বাচ্চা বলে, মা কেন আমি বুঝবো না মা, তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? আমি জানতে চাই, আমি শুনতে চাই গো মা। এই কথা বলার পরে ওই মা বলে, বাবা রে তুমি আমার কলিজার টুকরা, ও বাবা তোমার বেলাল চাচ্ছু মসজিদে নববী, এতিম নবী মায়ার নবী, মসজিদে নববীর মুয়াজ্জিন, আমার রাসূলের খাদেম বেলাল এই মুহূর্তে হাইয়া আলাল জিহাদ, জিহাদ বইলা বেলাল চিল্লায় আর দৌড়ায়। তার মানে বুঝে আইছে বেঈমান নাফরমান বুঝে আমার নবীর আক্রমণ করবে, আমার নবীরে মেরে ফেলবে, মদিনা মনে হয় ধ্বংস করে ফেলবে। আমার নবী এই মুহূর্তে মুসলমান যুবকদেরকে ডাকতেছে, জিহাদের জন্য ডাকছে। বাবারে তোর তো বাবা নাই, তোর বাবা যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতো, আমি মা তোমার বাবাকে যুদ্ধের পোশাক পরাইয়া অস্ত্র হাতে নিয়ে আমি আল্লাহর রাসূলকে হেফাজত করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য আমি মদিনায় পাঠিয়ে দিতাম রে বাবা। আজকে তোর বাবা নাই, এই জন্য মনের কষ্টে আমি কাঁদতেছি, চোখের পানি ছাড়তেছি। বাবার এই যুদ্ধে যে আমি কিছু অংশগ্রহণ করব, আমার কাছে সেই টাকা পয়সা কিছুই নাই। এই কথা বলার পরে বাচ্চা লাভ দিয়ে উইটা গিয়া দাঁড়িয়া মার গলা জড়িয়া ধইরা বলে, মা তোমার পায়াতে ধরিয়া বলি গো মা, তুমি আমার নবীর কাছে নিয়ে যাও। এই মদিনায় যদি নবী না থাকে, আমার মতো মানুষ মদিনায় বেঁচে থেকে লাভ নাই। মা মদিনার নবীর গায়ে তীর ধনুক মারা হবে, এটা আমি সহ্য করব, দেখব, এটা আমার পক্ষে কখনো সম্ভব না গো মা। ও মা তুমি চলো মদিনায় আমার নিয়ে যাও, আমার নবীর চেহারা আমি দেখি, আমার নবীর সাথে আমি কিছু কথা বলি। এই কথা বলার পরে মা বলে, মা বলতেছে, কেন রে বাবা তুই এই কথা বলস? ওই বাচ্চা মার গলায় ধরিয়া মার দুই গালে চুমু খাইয়া বলে, বাবা রে ও বাবা কেন তুই এই কথা বলো? ওই ছেলেরা বলে, বাচ্চা বলে, মা গো আমি তুমি যখন রুটি বানাও সালন পাকাও তখন দেখি, ও মা তুমি
ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে তুমি আগে আগুন জ্বালাইয়া দাও। ও মা, আমারে কোলে করে নিয়ে যাও। আমাকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে, তুমি আমার আল্লাহর নবীকে বলবা আমাকে যাতে ডাল হিসাবে ব্যবহার করে। ডান দিক থেকে যদি কাফেরের তীর আসে, আল্লাহর নবী কি দিয়া ফিরাবে? আল্লাহর নবীর কোনো ডাল নাই, আমাকে দিয়া ফিরাবে। আমার রক্ত আগে জমিনে পড়বে, তারপরে ইসলাম বিজয়ী হবে। ওই মায়ের বাচ্চার কথা শুই না, ওই বাচ্চাটা কোলে নিয়া মদিনার মধ্যে যখন দৌড়িয়ে চলে আসছে, সাহাবীরা ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি কেন আসছো গো মা? তোমার কোলে দুধের বাচ্চা, তুমি কেন মদিনায় আসছো বলো? ওই মহিলা বলে, ভাই, আগে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু দেখা করার সুযোগ করিয়া দাও, আমি নবীর সাথে দেখা করতে চাই। ওই মহিলাকে রাসূলের সামনে নিয়ে যাওয়া হলো। ওই মহিলা চিৎকারে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধে নিয়ে যান। আমাকে যদি যুদ্ধে আপনি না নেন, তাহলে আপনি আমার এই বাচ্চাটা নিয়ে যান। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বললেন, কেন গো মা? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নেই, আমার স্বামী বদরের প্রান্তে শহীদ হয়ে গেছে। আমার ঘরে কোনো টাকা পয়সা কিছুই নাই যে আমি যুদ্ধে শরীক হইব। আমার আছে মাত্র এই কলিজা টুকরা সন্তানটা গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটাকে আমি যুদ্ধে দান করতে চাই। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা আমি যুদ্ধে দান করব। নবী বললেন, এই সন্তান দিয়ে আমি কি করব? ওই মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান যখন তীর মারবে, আপনার তো ডাল নাই, আপনি কি দিয়া ফিরাইবেন? আপনার ডাল নাই, আপনি আমার এই সন্তানটাকে তীরের মুখে দিয়া দিবে, আবার এই সন্তানের রক্ত জমিনে পড়বে, তারপরে আপনার গায়ে তিল লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তানটাকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে দান করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া পানি বাইর হয়ে গেল। আল্লাহ রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা দেখো আমার এই আশিকে রাসূলের অবস্থা দেখো। আল্লাহ রাসূল বাচ্চার মাথায় হাত দিয়া বললেন, ও বাচ্চারে, ও অবুস, ও আল্লাহর গোলাম, যাও, আবার কিছুই হবে না। আল্লাহ ইসলামটা বিজিয়া রাখবে, টিকিয়া রাখবে, টেনশন করিও না। এই যে দেখো না, শত শত হাজার হাজার ইসলামের যোদ্ধারা তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক এদেরকে দিয়া ইসলামকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও বাবাজিরা, ও পর্দার আলের মা ও বোনেরা, আজকে আমিও আশিকে রাসূল দাবি করি, তুমিও আশিকে রাসূল দাবি করো। তোমার সামনে আমার সামনে আল্লাহ রাসূলের কত সুন্নত তরক হয়ে যায়, বেঈমান আল্লাহ রাসূলের গালি মারে। কেমন আশিকে রাসূল হইলাম রে বাবা। এই বুখারী শরীফ থেকে ঘটনা শিক্ষা নাও। সাহাবীদেরকে আনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলে সমস্ত সাহাবীরা হাজির হয়ে গেল। প্রায় 3000 সাহাবীরা হাজির হয়ে গেছে। 3000 সাহাবীরা, আবু বকর, ওমর, উসমান, আলী, সমস্ত সাহাবীরা, 3000 সাহাবীরা দাঁড়িয়ে গেছে। সব সাহাবীরা একটু পরব আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহর রাসূলকে উৎসাহিত করতেছে। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না, আমি চাই তোমাদের নেতৃত্বে যুদ্ধে বিজয়ী হোক। সাহাবীরা খুশি হয়ে গেলেন। ওমর মনে করলেন ওমরকে সেনাপ্রধান বানানো হবে। আবু বকর মনে করলেন তাকে বানানো হবে। খালিদ বিন ওয়ালিদ মনে করলেন তাকে বানানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে নজর না দিয়া 3 জন যুবককে আল্লাহর রাসূল নিযুক্ত করলেন।
একজন যুবকের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, মাত্র 16-17 বছর বয়স। আরেকজন যুবকের নাম হলো জাফর বিন আবু তালেব, আরেকজন যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন রওহা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কোথায় রে যায়েদ বিন হারিসা, দাঁড়াও। যায়েদ বিন হারিসাকে ডাক দিয়ে বলে, যায়েদ, এই 3000 সেনাবাহিনীর প্রধান তুমি, 1 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তোমার নেতৃত্বে যুদ্ধ হবে। তবে যায়েদ বিন হারিসা রে, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে জাফর বিন আবু তালেব কোথায়, তুমি দাঁড়াও। জাফর বিন আবু তালেব দাঁড়াইলেন, বললেন, যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলে তুমি দ্বিতীয়বার জান্ডা হাতে নেবা, ইসলামের পতাকা মাটিতে পড়তে দিবা না। আমি চাই এই যুদ্ধে তোমরা বিজয় হয়ে ফিরে আসবা। জাফর বিন আবু তালেবকে বললেন, তুমি যদি শহীদ হয়ে যাও তৃতীয়বার আরেকজন সেনাপ্রধান বানিয়ে দিলাম। কোথায় রে আব্দুল্লাহ বিন রওহা, তুমি তৃতীয়বার সেনাপ্রধান হইবা, তারপর ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিবা না। এই 3 জন সেনাপ্রধান বানিয়ে দিলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, রুস্তম পালোয়ান অনেক বড় শক্তিশালী কৌশলবিদ, তার সেনাবাহিনীরা অনেক সশস্ত্র আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র নিয়ে তারা প্রস্তুত আছে, খুব কৌশল করে যুদ্ধ পরিচালনা করবা। এই কথাগুলো আল্লাহ রাসূল যুদ্ধের কৌশল শিখিয়ে দিলেন। আর বললেন, সাহাবীরা রে, তোমরা তো যার বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসো। যায়েদ বিন হারিসা, তুমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব, তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রওহা, তুমিও যাও বাসা থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাবা আপনি নিজেই, আমার মা হযরত আয়েশা সিদ্দিকা আমাকে যে সেনা প্রধান বানাইছে, আমার মা আয়েশা সিদ্দিকা ভিতর থেকে শুনছে আমার বিদায় এখানে হয়ে গেছে, আমি আমার মার থেকে বিদায় নিতে হবে না, আমার মার কাছে আমার আর যাইতে হবে না, আমি প্রস্তুত আছি। জাফর বিন আবু তালেব দৌড় দিয়া গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে জাফর বিন আবু তালেব তার বিবি বসিয়া বসিয়া পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত শুনতেছে। আর ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা বৈশা বৈশা কান পাইতা মার তেলাওয়াত শুনে। এইভাবে যখন তেলাওয়াত শুনতেছে আর মা তেলাওয়াত করতেছে, দরজাগুলো বন্ধ, দরজা জানালা সব বন্ধ। জাফর বিন আবু তালেব বাহির থেকে ডাক দিছেন, বিবি গো, ও বিবি, আমি জাফর বিন আবু তালেব তোমার দরজায় দাঁড়াইছি, বিবি দরজা খোলো। বিবি দরজা খুইলা দেখে স্বামী জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে রইছে। এই দেখার পরে ওই বিবি ডাক দিয়া বলে, স্বামী ঘরে আসো, বসো, রুটি তৈরি আছে, সালন তৈরি আছে, নাস্তা খাও। জাফর বিন আবু তালেব ডাক দিয়া বলে, বিবি গো, আজকে কিন্তু আমি খাইতে আসি নাই, আজকে আসছি তোমার কাছে চিরকালের জন্য, আমি বিদায় নিতে আসছি। এই কথা বলার পরে জাফর বিন আবু তালেবের বিবি বুঝিয়া ফেলছে আমার স্বামী বিদায় নিবে, মানে আমার স্বামী যুদ্ধে চলিয়া যাবে। জাফর বিন আবু তালেব বললেন, বিবি গো, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রান্তে সেনা প্রধান বানাইছে। আমার আগেও সেনা প্রধান আছে, আমার পরেও সেনা প্রধান আছে। এ বিবি, তুমি আমাকে বিদায় দিয়া দাও, আমার তলোয়ারটা আমার হাতে দাও, আমি তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে আমি যুদ্ধে চলিয়া যাব, আমার হাতে সময় নাই। জাফর বিন আবু তালেবের বিবি ডাক দিয়া বলে, স্বামী তুমি যুদ্ধে যাইবা, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দাবি নাই, কারণ ইসলামের জন্য যাইবা, আল্লাহর রাসূল তোমাকে পাঠাইতেছে, আমি কোনো নিষেধ করব না গো। ও স্বামী, তুমি চিরকালের জন্য যেহেতু বিদায় নাও, একবারের মতো আমার ঘরে একটু তুমি আসো, আমি তোমাকে চিরকালের জন্য বিদায় দিয়া দেই, তোমার চেহারাটা আমি একটু মুছিয়া দেই, তোমার বাচ্চাগুলো একটু তুমি কোলে নিয়ে আদর করিয়া চুমু
দিয়া যাও। জাফর বিন আবু তালেব ডাক দিয়া বলে, বিবি আমি ঘরে যাব না, ঘরে গেলে আমার বাচ্চারা আমারে জড়াইয়া ধরবে। বাবা বলে ডাক দিবে, তুমি আমাকে জড়াইয়া ধরবা, আমার মায়া লাগা যাবে, যুদ্ধে যাইতে আমার দেরি হবে, এটা আমি কখনো জাফর সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল মনে কষ্ট নিয়ে নিবে, আমাকে বিদায় দাও, আমি তাড়াতাড়ি চলিয়া যাই। এই বলে জাফর বিন আবু তালেব ঘোড়ার পৃষ্ঠে বৈশা তলোয়ারটা হাতে নিয়ে যখন মসজিদে নববীর দিকে দৌড় দিছে, পিছনে পিছনে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ায়, বাবা বাবা বলিয়া দৌড়াইতেছে। এই পর্যায়ে জাফর বিন আবু তালেব এমন একজন আল্লাহর গোলাম পিছনের দিকেও তাকায়া দেখে না। জাফর বিন আবু তালেব সামনের দিকে চলে যায় আর চিল্লান দিয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো তোমার কাছে ওসিয়ত করিয়া যায়, আবার এই সন্তানরা যখন বড় হইয়া যাবে আমার সন্তানদেরকে ইসলামের জন্য তুমি অর্পণ করে দিবা, আর এদের কানে জানিয়ে দিবা ওই সিরিয়ার মোতার প্রান্তে তোমার বাবা জাফর বিন আবু তালেব ওই জমিনে মাটিতে শুয়ে রয়েছে। তারা যাতে কখনো ওই জায়গায় গেলে আবার কবরটা জিয়ারত করে যাতে সেখান থেকে আসে, এই ওসিয়ত করে জাফর বিন আবু তালেব দৌড় দিয়া মসজিদে নববীতে চলে গেছে। এইদিকে আব্দুল্লাহ বিন রাওহা বিবির কাছে গিয়া বলে, বিবি কেমন রে বাবা আশেকে রসুল ছিলে, আরে তুমি আমি কেমন আশেক হইলাম রে বাবা। আব্দুল্লাহ বিন রাওহা মাত্র বিবাহ করছে, এখনো বাসের ঘর হয় নাই। মদিনার সবচেয়ে রূপসী টপ লেভেলের সুন্দরী নারী যখন দৌড় দিয়া বাড়িতে গেছে, বিবি বাসের ঘরে সেজে গুজে বইসা রইছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী তুমি আসছো, আমি তোমার জন্য প্রস্তুত বাসের ঘর রেডি রাখছি। আব্দুল্লাহ বিন রাওহা বলে, আমি আজকে বাসের ঘর করব না, তোমার থেকে বিদায় নিতে আসছি, আমারে বিদায় দিয়া দাও। কেন গো বিদায় দিব? কয় বিদায় এই জন্য দিব, এ বিবি ডাক দিয়া বলে, স্বামী তুমি আমাকে এই পর্যন্ত চেহারা দেখো না, আমিও বালা করে দেখতে পাই নাই। এই কথা বলার পরে বিবি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়া বলে, বিবি গো আমাকে আর দেখতে হবে না, সত্যি যদি তুমি আমার স্ত্রী হইয়া থাকো আর আল্লাহ রসুলকে যদি ভালোবাসা থাকো, তোমার আমার ভালোবাসা যদি সত্যি আল্লাহ রসুলের জন্য হয়, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার সাথে আমার সাথে দেখা করে দিবে। আল্লাহু আকবার।